আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার নিজের পক্ষে এবং আমার সহকর্মী সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের অংশ হিসাবে এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে অন্যান্য নির্বাচন এবং উপনির্বাচনের মতোই ঢাকা 18 জাতীয় সংসদের ঢাকা 18 ও সিরাজগঞ্জ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে অতীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। তারপরও নির্বাচনে যতটুকু স্পেস পাওয়া যায় তা ব্যবহার করে ভোটারদের সামনে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা সহ নির্বাচনী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি এবং একই সাথে দেশ এবং জনগণের কল্যাণে বিএনপির যে বক্তব্য এবং বর্তমান সরকারের যে দুঃশাসন তা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এই সীমিত নির্বাচনী প্রচার অভিযানেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে হামলা চালিয়েছে এবং সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে আসলে তাদের ভরাডুবি হবে এই আশঙ্কায় ভীত হয়ে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে পুরোপুরি বিনষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থকদের দ্বারা সংঘটিত অব্যাহত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং হামলা, মামলা ও হুমকির বিষয়ে লিখিত অভিযোগ করা সত্ত্বেও তারা তা আমলে না নিয়ে বরং উল্টো বিএনপি নেতাকর্মী ও সমর্থকদেরকে নাজেহাল এবং হয়রানি করেছে সহ নির্বাচন কমিশনের কাছে এবং রিটার্নিং অফিসারের কাছে উক্ত আসনদ্বয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বারংবার সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানালে আশ্বাস দেওয়া সত্ত্বেও বাস্তবে কোনো কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং অফিসার। তাদের এই নির্লিপ্ত আচরণে ক্ষমতাসীন দল ও তাদের অনুগত প্রশাসনকে আরো উস্কে দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীতে যুগে যুগে দু একজন গণবিরোধী বিশ্বাসঘাতকদের সৃষ্টি হয়েছে, যাদের কারণে একটি জাতি স্বাধীনতা হারিয়েছে অথবা করুণ দশার মুখোমুখি হয়েছে। এই বিশ্বাসঘাতকরা শুধুমাত্র নিজেদের পদ ও ক্ষমতার স্বার্থে পুরো জাতিকে ভয়াবহ বিপদের মুখে ফেলে দেয়। তাদেরই মতন নতুন এক দলকানা ও সেবাদাস প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জাতির ধারে চাপিয়ে দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। নুরুল হুদার আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তায় মনে হয় তিনি নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক কোনো পদে নয়, বরং তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র ধ্বংসকারী এই ব্যক্তি কি মনে করেন দেশবাসী সবাই বোকা আর তিনি চালাক? তিনি দেশের মানুষকে নির্বাচন নিয়ে জ্ঞান দান করেন এবং অঙ্ক শেখান। এই সকল ব্যাখ্যার জন্য সাধারণ মানুষ নুরুল হুদা সাহেবকে অনেক আগে থেকেই বিশ্বাস করে না বা তার কমিশনকেও বিশ্বাস করে না, কারণ দেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি পুরোপুরি কলুষিত করে ফেলেছেন। নির্বাচনে ভোট কারচুপি এবং ব্যাপক সন্ত্রাস হলেও তিনি দ্বিধাহীনভাবে অতীতে বলেছেন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। আর সন্ত্রাস বিষয়ে আপনাদের অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার নির্লজ্জ জবাব ছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ জাতীয় সংসদ ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন দুটিতে ধানের শীষের ব্যাপক জোয়ার দেখে আওয়ামী লীগ এই আসন দুটিতে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে সাহস না পায়। সর্বমহলে প্রত্যাখ্যাত ইভিএম এর মাধ্যমে আজ যে নির্বাচন হচ্ছে তাতে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে
সেটা সাধারণ মানুষের কাছে মনে প্রশ্ন। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আগেই বলেছি জাতীয় সংসদ ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় তার কিছু ছিল না। ছিল শুধু সরকারি ক্ষমতার দাপট এবং নির্বাচন কমিশন সহ প্রশাসনের আজ্ঞাবহতা। নির্বাচনের মাত্র 2 দিন আগে আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢাকা 18 আসনে তাদের একটি নির্বাচনী ক্যাম্প নিজেরাই ভাঙচুর করে বিএনপির 245 জন নেতাকর্মীর নাম সহ অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে। গত 2 দিন ও 2 রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাকে ও সাদা পোশাকে বিএনপির প্রায় 2 শতাধিক নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনকে হুমকি দিয়ে আসে যাতে তারা নির্বাচনের আগে এলাকায় না থাকে। এমনকি কোন কোন নেতার সহধর্মিনী ও তাদের সন্তান ও তাদের বৃদ্ধ বাবা মার সামনে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো হয়। এটা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হতে পারে না। তারা ক্ষমতাসীন দলের মাস্তানদের মতোই আচরণ করেছে। গত রাত থেকে এমনকি এখনো গাড়ি বোঝাই করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ থেকে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে ঢাকা 18 আসনের প্রায় সকল ভোট কেন্দ্রে নিয়ে এসে জড়ো করা হয়েছে। বিএনপির এজেন্টদেরকে নির্বাচন কেন্দ্রে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সাধারণ ভোটারদেরকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য বিভিন্ন গলির মুখে মুখে সন্ত্রাসীরা দাঁড়িয়ে তাদেরকে হুমকি প্রদর্শন করেছে যাতে সাধারণ ভোটাররা সেখান থেকেই বাড়িতে ফিরে যায়। ভোট শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসী বাহিনী 203টি ভোট কেন্দ্র দখলে নিয়ে বিএনপির এজেন্টদেরকে মারধর করে জোরপূর্বক নিয়োগপত্র ছিঁড়ে ফেলে কেন্দ্র থেকে বের করে দেয়। বর্তমানে এখানে প্রেস কনফারেন্সে আসার আগ মুহূর্তে আমি ঢাকা 18 নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন এখন সকল ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অধিকাংশ ক্ষেত্রে বিএনপির এজেন্টদেরকে বের করে দিতে আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা সহায়তা করেছে। সাধারণ ভোটাররা ভোট দিতে পারছে না, তারা আহাজারি করছে, সেই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এসব কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের নেতাকর্মী ও সন্ত্রাসীরা পাহারা বসিয়ে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। বিএনপির কর্মীরা প্রতিবাদ করলেই তাদের উপর হামলা হচ্ছে, এমনকি তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির মহিলা কর্মীদের উপর হামলা করা হয়েছে। মহিলা এজেন্টদেরকে হামলা করে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত বিএনপির প্রার্থী এসএফ জাহাঙ্গীর হোসেন প্রায় প্রতিটি কেন্দ্রে সংঘটিত ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে এবং অতি শীঘ্র বের করে দেওয়া এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করাতে ও সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু রিটার্নিং অফিসার এই পর্যন্ত একটি বিষয় কোনো সুরাহা করে নাই। সিরাজগঞ্জ 1 আসনে গতকাল থেকেই আওয়ামী সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে সমগ্র নির্বাচনী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায় গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে বলে আসছে বিএনপি এবং সাধারণ ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়। সেখানে যদি তারা যায় তাহলে পরিণতি হবে ভয়াবহ। বিএনপির নেতাকর্মী ও তাদের অভিভাবকদের হুমকি দিয়ে আসা হয়েছে, কেন্দ্রে যেতে বাধা দিয়েছে এবং ঢাকা 18 আসনের মতোই তাদের নিয়োগপত্র ছিঁড়ে তাদেরকে মারধর করা হয়েছে। সন্ত্রাসীদের এসব বাধা অতিক্রম করে কিছু এজেন্ট
ভোট কেন্দ্রে পর্যন্ত পৌঁছালেও সেখানে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির এজেন্টদেরকে ঢুকতে দেয় নাই, তাদেরকেও মারধর করে বের করে দেওয়া হয়েছে। সেখানেও প্রশাসন ছিল নির্বিকার। পাশাপাশি সাধারণ ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে প্রচন্ড বাধা দেওয়া হয়েছে বা এখনো দিচ্ছে। সাধারণ ভোটার যারা বিভিন্ন বাধা অতিক্রম করে ভোট কেন্দ্রে প্রবেশ করছে, তাদেরও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তাদের ভোটগুলো সরকার দলীয় লোকজন যারা ওই কেন্দ্রে আগে থেকে অবস্থান করছিল, তারা ইভিএম বাক্সে নৌকা প্রতীকের বাটনে জোরপূর্বক চাপ দিয়ে সেই সাধারণ ভোটারদের ভোটের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়ে, দেশের মালিকানা কেড়ে নিয়ে, গণতন্ত্র ও নির্বাসনে পাঠিয়ে রাষ্ট্রীয় শক্তিগুলোকে দখলে দিয়ে দেশে আজকে মাস্তানতন্ত্র কায়েম করেছে। এই মাস্তানতন্ত্রের স্টেক হোল্ডারদেরকে দিয়ে গুন্ডা ডান্ডার নির্বাচন করে পুরো জাতিকে অন্ধকারের অতল গহ্বরে তারা ঠেলে দিয়েছে। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ব্যর্থতায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের আজ্ঞাবহ এবং সেই মাস্তানতন্ত্রের স্টেক হোল্ডার প্রধান নির্বাচন কমিশনার সহ প্রশাসনকে জনগণের কাজ করা একদিন দাঁড়াতেই হবে। তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এই পর্যন্ত আমাদের কাছে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1